গ্যাস সিলিন্ডারে পাইপ লিক করে গৃহস্থের রান্নাঘরে অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে আহত এক যুবক, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। গ্যাস সিলিন্ডারে পাইপ লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে গুরুতর আহত এক যুবক, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতে হরিপুর জগদ্ধাত্রী পল্লী এলাকার ঘটনা। সূত্রের খবর, ওই এলাকার বাসিন্দা দীপক দাসের পরিবার রান্নাঘরের ভেতরে রান্না করছিল। ঠিক তখনই নতুন গ্যাস সিলিন্ডারে পাইপ লিক করে আগুন লেগে যায়। এরপর আগুনের তীব্রতা ছড়িয়ে পড়তেই গোটা রান্নাঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। তড়িঘড়ি সেই আগুন নেভানোর চেষ্টা করলে ঘটনাস্থলে আগুনে পুড়ে গুরুতর আহত হয় প্রভাকর দাস নামে এক যুবক। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন ওই যুবক। অন্যদিকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় আতঙ্ক সৃষ্টি হয় পরিবারের মধ্যে। খবর দেওয়া হয় দমকল অফিসে। দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় মানুষের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গোটা পরিবার। আগুনে পুড়ে ছারখার হয়ে যায় গোটা রান্নাঘর। ভরদুপুরে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যাওয়ার ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, এইচআর নিউজ 24। আমাদের আসে, আমাদের যেহেতু এমার্জেন্সি দপ্তর, আমাদের আগুন নিয়ে যেহেতু আমাদের কাজ, আগুনটা আমরা কিভাবে নেভাতে হয় বা সেই ব্যাপারে আমরা কিছু বলতে চাইছি ওনাদেরকে, যে এরা যে সিঁড়ির তলে রান্নাঘরটা করেছে একদম ন্যারো প্লেস, এখানে মানে রান্নাঘর করা একদমই উচিত নয়, যেখানে মানুষ একটু নড়তে পারছে না। হ্যাঁ, এবং ওরা যে রেগুলেটরটা ব্যবহার করছে, রেগুলেটরটা খুবই দুর্বল। আমি বলবো যে কোম্পানির কাছ থেকে এটা ভালো একটা রেগুলেটর ওরা অ্যাপ্লাই করে যেন নেয়। এসে কি দেখলেন আপনি? আমরা এসে দেখলাম যে এখানে রান্নাঘরের মধ্যে দুটো সিলিন্ডার আছে। রান্নাঘর ওই এলপিজি সিলিন্ডার, ওই সিলিন্ডার পাইপ লেগে গেছে, মানে রেগুলেটর থেকে হয়তো কোনো রকমের লিক করে আগুনটা লেগেছে। হ্যাঁ, রেগুলেটর দুর্বল হওয়াতে পাইপটা পুড়ে আগুনটা লেগেছে। বড়সড় দুর্ঘটনা তো ঘটতে পারতো। হ্যাঁ, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো, কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটেনি। একজন তো ইনজুর হয়েছে। হ্যাঁ, একজন ইনজুর হয়েছে শুনলাম, ওকে হসপিটালে, লোকাল হসপিটালে ভর্তি করা। কি বলবেন, কোনো বার্তা দেবেন এই বিষয়ে? বার্তা দেবো বলতে এদের সাবধানে থাকতে হবে, গ্যাস ব্যবহার করার প্রণালীগুলো জানতে হবে। দরকার হলে পরে আপনার গ্যাস অফিসে গিয়েও সেখানে যোগাযোগ করতে হবে যে গ্যাসটা ব্যবহার কীভাবে করতে হবে। এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে? হ্যাঁ, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, এখন কোনো অসুবিধা নেই। আপনার নাম? আমার নাম সুশান্ত মণ্ডল, সাব অফিসার, শান্তিপুর ফায়ার স্টেশন। লাগলো আগুন? আগুনটা আলু সিদ্ধ মানে আলু সিদ্ধটা কেবল বসাইয়ে মানে উপর থেকে নিচে আসছে, তখনই তাকে ধর করে আগুন জ্বলছে। দিয়ে সবকিছু চাপা দিচ্ছে, কোনো মতো হচ্ছে না। তারপরে বালি এনে আমাদের পাড়ার লোক সবাই এসে বালি টালি দিয়ে এটা ওটা দিয়ে করলো। তারপরে গ্যাসের ওই সিলিন্ডারের ওই ছেলেটা আসলো, এসে ও আমাদের সব বের করে দিয়ে ওই ছেলেটা তারপরে করেছে। ওই ছেলেটা না থাকলে অবস্থা খুবই খারাপ। ক্ষয়ক্ষতি কি হয়েছে? ক্ষয়ক্ষতি আমার ছেলের হাত পিছিয়ে হয়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে। আচ্ছা, মানে আহত হয়েছে? হ্যাঁ। আর এমনি কিভাবে লাগলো আগুনটা মনে হচ্ছে? আগুনটা ওই নতুন সিলিন্ডারটা তো মানে ঠিক মতো মনে লাগানো নেই, উনি দিয়ে এলে উপরে গেছে, আসে দেখে ধাপটা। গ্যাস সিলিন্ডার লিক থেকে হয়েছে? লিক না, মানে পাইপটা মনে ঠিক মতন করে লাগানো হয়নি, সেটিং হয়নি। হ্যাঁ। তাই তো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। হ্যাঁ, কতটা আতঙ্কে আছে, আমার ভয় লাগছে। ভয় লাগছে না, এরকম এত বড় একটা দমকলের কর্মীরা এসছে? হ্যাঁ, দমকলের কর্মীরা এসছে? এখন এসছে? দমকলের কর্মীরা এসে দেখা যাচ্ছে। কি নাম আপনার? রূপালী দাস। এই জায়গাটার নাম কি? জগদ্ধাত্রী। নমস্কার, আপনারা দেখছেন এইচআর নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।